লাস্ট উইক মানে গত সপ্তাহে মার্কেটে একটা কন্টিনিউ ফল হওয়ার পরে আজকে প্রথম সোমবার মার্কেটে আমরা একটা মুভমেন্ট দেখেছি, যেখানে মার্কেটে একটা পজ নিচ্ছে। তো এখান থেকে মার্কেট কি এখান থেকে রিভার্স নিয়ে উপরের দিকে মুভমেন্ট হবে, নাকি এখান থেকে পজ নেওয়ার পরে দু একদিন এখানে প্রাইস সাস্টেন করার পরে আবার এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হতে পারে। তো মেনলি এই ভিডিওতে আমি ডিসকাস করবো যে এখান থেকে আগামীকালের ট্রেডিংয়ের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, এবং আগামী দিনের ইম্পর্টেন্ট লেভেল এই ভিডিওতে আমি শেয়ার করব। নিফটি ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস ভিডিও গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে আমি উইকলি অ্যানালিসিস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং সেখানে ডিসকাস করেছিলাম নিফটির ক্ষেত্রে ফিবোনাচি রিট্রেসমেন্ট যেটা হচ্ছে 61% রিট্রেসমেন্ট। যদি আমরা এখানে চার্টে প্লট করি সেটা হচ্ছে 61% রিট্রেসমেন্ট যেটা হচ্ছে সেটা মোটামুটি 19,600-এর কাছাকাছি আসছে। তো আজকের যদি মার্কেটের লো দেখেন, যেখান থেকে মার্কেটে বাউন্স এসছে, সেই বাউন্সের লেভেল কিন্তু এক্স্যাক্টলি এখানে 61.8%, দ্যাট মিনস 0.618 এই লেভেলের কাছ থেকে গতকাল অ্যানালিসিস ভিডিওতে আমি সেম লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন এই লেভেলটাই ব্যাঙ্ক নিফটি যেখানে ছিল, দেখুন ব্যাঙ্ক নিফটির যে লেভেলে ছিল সেই লেভেলটা হচ্ছে 61% রিট্রেসমেন্টের লেভেলে। এই লেভেলটা ইম্পর্টেন্ট। ক্লোজিং বেসিসে যদি ব্যাঙ্ক নিফটি এর নিচে ক্লোজ দেয় সেক্ষেত্রে একটা বেয়ারিশ সাইন মার্কেটে আমরা কন্টিনিউ আগামী দিনে দেখতে পারি, এরকমটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো মার্কেটে যদি দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও ইম্পর্টেন্ট লেভেল যদি এই লেভেলকে ব্রেক করে নিচের দিকে একটা মুভমেন্ট আসবে, সেখানে 44,400 টার্গেট পর্যন্ত আসতে পারে। আজকে যদি ব্যাঙ্ক নিফটি আপনি লো দেখেন, এক্স্যাক্টলি ব্যাঙ্ক নিফটির লো হচ্ছে 44,400। তো দেখুন এখান থেকে ফিবোনাচি রিট্রেসমেন্ট যদি আমি আরেকবার ড্র করি, দেখুন এই লোয়ার লেভেল যদি দেখি উপরের দিকে যে মুভমেন্ট হয়েছিল ট্রেন্ড পজিটিভ ছিল, সেই ট্রেন্ড থেকে যখন এখানে রিট্রেসমেন্ট হচ্ছে এক্স্যাক্টলি এখানে যদি আমরা দেখি তাহলে দেখুন এই 61.8% রিট্রেসমেন্ট লেভেল, ওই রিট্রেসমেন্ট লেভেলের কাছেই মার্কেট এই মুহূর্তে ট্রেড করছে। তো এখান থেকে আগামী দিনে মার্কেটে কীভাবে ট্রেড হতে পারে বিশেষ করে এই ভিডিওতে আমি ডিসকাস করব। আগামী কাল মার্কেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, ইন্টারডে বেসিসে আমরা কীভাবে ট্রেড প্ল্যান করতে পারি। কারণ মার্কেটে আমরা দেখেছি এই লেভেলে মার্কেট আজকে সাস্টেন করে গেছে, হায়ার লেভেলে একটা মুভমেন্ট দেখাচ্ছিল, বাট আমাদের হায়ার সাইডে ইম্পর্টেন্ট লেভেল ছিল 45,000 লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। যতক্ষণ ব্যাঙ্ক নিফটি 45,000 লেভেল এখানে ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাগ্রেসিভ বাই ট্রেড করতে পারবো না, বাট লোয়ার লেভেল থেকে কিন্তু এখানে আজকে বাইংয়ের সুযোগ ছিল, আমি আপনাদেরকে চার্টে দেখাবো। আর আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সেক্ষেত্রে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন এখান থেকে যদি আমি ইন্টারডে চার্ট ওপেন করি, 5 মিনিট বা 15 মিনিটের চার্ট যদি আমি ওপেন করি, দেখুন আজকে নিফটি ওপেন হওয়ার পরে এখান থেকে নিচের দিকে একটা মুভমেন্ট হয়, এবং নিচের দিকে মুভমেন্ট হলে নিফটি এখান থেকে যে লো তৈরি করে সেটা হচ্ছে 19,600-এর কাছাকাছি। এই 19,600-এর কাছাকাছি লো তৈরি করার পরে নিফটি দেখুন এখান থেকে একটা বাউন্স এসছে, এবং দেখুন উপরের লেভেলে এসছে, উপরের লেভেলে এখানে প্রাইস সাস্টেন করতে পারেনি, এখান থেকে নিচের দিকে ফল এসছে। যদি আমি ছোটো টাইম ফ্রেম করি, যেটা ইন্টারডে আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করি, ইন্টারডে 5 মিনিটের চার্ট হচ্ছে সবথেকে বেস্ট চার্ট যখন আপনি ট্রেডিং করবেন, ইন্টারডে অপশান ট্রেডিং করবেন। তো দেখুন নিফটি ওপেন হওয়ার পর নিচের দিকে যে ফল আসে, দেখুন ফল আসার পরে এখান থেকে নিচের দিকে একটা মুভমেন্ট আমরা দেখেছি। এবং যদি আমি এই জায়গা থেকে যদি আমরা আরএসআই প্লট করি, দেখুন আরএসআই নিয়ে আমি আপনাদের সঙ্গে আগেও অনেক সময় অনেক কিছু শেয়ার করেছি। যদি আরএসআইকে প্লট করি তো দেখুন এখান থেকে একটা ডাবল বটম প্যাটার্ন তো বলতে পারবেন না এই জায়গাতে, দেখুন এই জায়গাতে যদি দেখে আমরা ডাবল বটম প্যাটার্ন তো বলতে পারবো, প্রিভিয়াস বটমের থেকে এটা নিচে এসছে, এবং সেই সময় যদি আপনি আরএসআইকে দেখেন তাহলে আরএসআই কিন্তু এখান থেকে ডাইভারজেন্স শো করছে, এবং এখান থেকে দেখুন একটা উপরের দিকে মুভমেন্ট হয়েছে। দেখুন এখানে মাল্টিপল ফ্যাক্টর কাজ করে, কারণ প্রথমে যদি দেখি সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল ছিল, ওয়ান ডে ক্যান্ডেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ইম্পর্টেন্ট লেভেল। এই লেভেলের কাছে যদি আরএসআই ডাইভারজেন্স হয়, এবং এটা দেখুন আরএসআই ডাইভারজেন্স এখানে হওয়ার পরে এখান থেকে একটা মুভমেন্ট হয়েছে। আর যদি আপনি এখানে দেখেন যখনই এই লেভেলকে ব্রেক করেছে, এখান থেকে একটা মুভমেন্ট কিন্তু উপরের দিকে হয়েছে। সেখানে যদি আপনি দেখেন এখানে 19,640 থেকে 19,727-30 লেভেল পর্যন্ত একটা মুভমেন্ট আমরা উপরের দিকে দেখেছি। তো এখানে 60-70 পয়েন্টের মুভমেন্ট যদি আপনি ক্যাপচার করতে পারেন, সেখান থেকে ক্যাপচার হওয়ার পরে এখান থেকে আপনি প্রফিট বুক করতে পারেন। আর দেখুন এখানে হায়ার লেভেলে মুভমেন্ট হওয়ার পরে ওখান থেকে কিন্তু ডাবল টপ ফরমেশন, এবং ডাবল টপ ফরমেশন হওয়ার পরে এখান থেকে নিচের দিকে ফল। দ্যাট মিনস মার্কেটের দুদিকেই আজকে ট্রেড ছিল। এখান থেকে নিচের লেভেল যদি দেখেন তাহলে উপরের দিকে একটা ট্রেড ছিল, উপরের লেভেল যদি দেখেন নিচের দিকে একটা ট্রেড। এখান থেকে আগামী দিনে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, আগামী দিনে ট্রেড প্ল্যান কী থাকবে। তো দেখুন সিম্পল যদি আমরা এখানে দেখি নিফটিতে আজকে নর্মাল প্রাইস অ্যাকশন যদি দেখি, এখান থেকে ইন্টারডে আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি। 15 মিনিটের চার্টে নিফটি ফার্স্ট টাইম দেখুন কন্টিনিউ যে ফল হচ্ছিল মার্কেটে, এই কন্টিনিউ ফল হওয়ার পরে নিফটি কিন্তু তার প্রিভিয়াস যে সুইং হাই যদি আমরা এখানে ছোটো করে দেখি, এই যে হাইটা,
এই হাইটা ব্রেক করে উপরে গিয়ে সাস্টেন করেছে, আবার নিচে এসছে, বাট এখানে গিয়ে ক্লোজ দিয়েছে। তো আগামীকালের জন্য মার্কেটে এই লেভেলটা ইম্পর্টেন্ট। দ্যাট মিনস এখান থেকে দেখুন মার্কেট নিচে পড়েছিল, এখানে দেখুন নিচে পড়েছিল, এখান থেকে নিচে এসেছিলো, অ্যাজ কিন্তু বড় রিকভারি হয়নি। আজকে মার্কেটে দেখুন ফল হয়েছিল, প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছিল, বাট নিচের লেভেল দ্বারা রিকভারি আমরা দেখেছি, এবং লাস্ট যে ফল হয়েছে সেই ফলে কিন্তু এই লোকে ব্রেক করতে পারেনি। এখানে একটা নিউট্রাল কন্ডিশনে বাজার বন্ধ হয়েছে। ওয়ান ডে ক্যান্ডেল যদি আমরা দেখি, ওয়ান ডে ক্যান্ডেলে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, দ্যাট মিনস একটা ইনডিসিশন এখানে তৈরি হয়েছে। তো এখান থেকে নেক্সট মুভমেন্টের জন্য আমাদের ইম্পর্টেন্ট লেভেল থাকবে আজকের লো। যদি আজকের লো এখানে বেঁচে যায় তাহলে এখান থেকে উপরের দিকে আমরা একটা মুভমেন্ট দেখতে পারি, যেখানে উপরের দিকে মুভমেন্ট কিন্তু তখনই হবে যদি এখান থেকে 19,800 লেভেলকে নিফটি ব্রেক করে এরপরে সাস্টেন করে। সেক্ষেত্রে উপরের দিকে 19,900 থেকে 950 20,000 লেভেল পর্যন্ত আমরা দেখতে পারি। ক্লিয়ার? উপরের দিকে 19,800 উপরে যদি সাস্টেন করে, ছোটোখাটো যদি উপরের দিকে বাউন্স আসে, সেই বাউন্সে কিন্তু ইনিশিয়ালি সেল হবে। বাট যদি এখানে উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে 19,800 লেভেলের কাছে এসে প্রাইস সাস্টেন করে, এবং সাস্টেন করার পরে যদি উপরের দিকে ব্রেকআউট হয়, তাহলে কিন্তু এখান থেকে মুভমেন্ট পাবো। ইনিশিয়ালি যদি মার্কেট ওপেন হয় এই রেঞ্জের কাছে, এই রেঞ্জে ওপেন হওয়ার পরে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, যদি 19,750 লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে আমরা 19,800 টার্গেট পর্যন্ত দেখতে পারি। কিন্তু এখানে গেলে প্রফিট বুক করতে হবে, এখানে গেলে কিন্তু হোল্ড করে রাখা যাবে না, কারণ এই লেভেল ব্রেক করলে তবে আমরা উপরের দিকে মুভমেন্ট দেখবো। ইনিশিয়ালি আমরা শর্ট কভারিং, দেন এখানে শর্ট কভারিংয়ের পরে যদি লং বিল্ড আপ হয় সেক্ষেত্রে দেখা যাবে। বাট ইনিশিয়ালি এই লেভেল যদি ব্রেক করে উপরে সাস্টেন করে, তো একটা শর্ট কভারিং র্যালি আমরা উপরের দিকে দেখতে পারবো। ইনিশিয়ালি এই লেভেল যতক্ষণ না ব্রেক করছে তখন পর্যন্ত নিচের দিকে মুভমেন্ট নয়। আর যদি উপরের লেভেলে 19,800 কাছ থেকে কোনো রিভার্সাল সাইন হয়, সেক্ষেত্রে আবার এখানে নিচের দিকে আমরা মুভমেন্ট দেখতে পারি। সিম্পল থাকবে, বেশি কমপ্লিকেট করার কোনো প্রয়োজন নেই, কারণ আজকে যে ক্যান্ডেলটা এখানে তৈরি হয়েছে এই ক্যান্ডেলের লো খুব ইম্পর্টেন্ট। যদি এই ক্যান্ডেলের লোকে ব্রেক করে, তবে নিফটি এখান থেকে 61.8% যে রিট্রেসমেন্ট লেভেল, এই রিট্রেসমেন্ট লেভেলও ব্রেক করবে, তাহলে আগামী দিনে আমরা এখান থেকে আবার বড় কারেকশন দেখতে পারবো। বাট এই লেভেল যতক্ষণ হোল্ড করছে ততক্ষণ পর্যন্ত বড় কারেকশন নয়। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি এখান থেকে সিম্পল আজকে ব্যাঙ্ক নিফটিতে একটা রিকভারি আমরা দেখেছি, এবং ব্যাঙ্ক নিফটি কিন্তু উইক, কারণ ব্যাঙ্ক নিফটি এই লেভেল যদি এতটা স্ট্রং হতো তাহলে এই লেভেলকে ব্যাঙ্ক নিফটি ব্রেক করতো না, এবং ব্রেক যখন করেছে আবার এতটা রিকভারি দিয়েও আবার নিচের দিকে মুভমেন্ট হয়েছে। বাট ব্যাঙ্ক নিফটির রিভার্সাল একটা সাইন আপনি দেখতে পারেন, কিন্তু রিভার্সাল তখনই বলবো যখন ব্যাঙ্ক নিফটি আজকের যে হাই, এই হাইকে ব্রেক করে তার উপরে ক্লোজ দেবে। দ্যাট মিনস ব্যাঙ্ক নিফটি যদি আজকের হাই, দ্যাট মিনস যদি দেখেন লাস্ট দিনে আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম 45,000 লেভেল, আর আজকে যদি ব্যাঙ্ক নিফটি হাই দেখেন অলমোস্ট 44,950 লেভেল। তো 45,000 লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল। যদি আমি অপশান চেন ডেটাতে যাই, দেখুন অপশান চেন ডেটা এখানে যদি আপনি দেখেন, এটা মোস্টলি ওপেন ইন্টারেস্ট ডেটা, ওপেন ইন্টারেস্ট ডেটা থেকেই অপশান চেন ডেটা তৈরি হয়। যদি আমরা এখানে দেখি, দেখুন এখানে ব্যাঙ্ক নিফটিতে আজকে ইন্টারডে বেসিসে চেঞ্জ হয়েছে এখানে। আর যদি আমরা দেখি পুট অপশনে 44,800 এখানে ওপেন ইন্টারেস্ট সব থেকে বেশি, দ্যাট মিনস এটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে যদি আজকের মার্কেটে দেখেন। এবং মার্কেটে দেখুন 44,600, 44,400 এখানে কিন্তু মাল্টিপল এখানে পুট রাইট হয়েছে, দ্যাট মিনস সাপোর্ট নিয়ে চেষ্টা করছে। বাট কল সাইডে কিন্তু ওপেন ইন্টারেস্ট হেভি রাইট হয়নি, ঠিক আছে। এখানে কল সাইডে দেখুন ওপেন ইন্টারেস্ট বেশি রাইট হয়নি। বাট টোটাল যদি দেখেন গত পরশু যে মুভমেন্ট মার্কেটে হয়েছিল, গত পরশু মানে কিন্তু শনি রোববার নয়, তার আগের যে সেশনের মুভমেন্ট মার্কেটে হয়েছিল, সেখানে 45,000 লেভেলে সব থেকে বেশি পুট রাইটার এখানে বসে আছে টিল নাও। তো বাজার যদি 45,000 উপরে সাস্টেন করতে স্টার্ট করে, তবে এই কল রাইটার যারা এখানে আছে, এই কল রাইটার যদি এখান থেকে পালাতে স্টার্ট করে, তবেই কিন্তু বাজারে শর্ট কভারিং র্যালি আসবে উপরের দিকে ইনিশিয়ালি। দেন দেখা যাবে সেখান থেকে নেক্সট মুভমেন্ট কী আসতে পারে, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু দেখুন এখন যদি দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল সেটা হচ্ছে 44,500। আর আজকে যদি আমরা দেখি, দেখুন 44,800 লেভেল কিন্তু এখানে ব্যাঙ্ক নিফটি কল সাইড এবং পুট সাইডে ওপেন ইন্টারেস্ট দুটোই মোটামুটি সমান, এবং এখানে পুট সাইডের ওপেন ইন্টারেস্ট কম্পারেটিভলি যদি দেখেন, কম্পারেটিভলি পুট সাইডের ওপেন ইন্টারেস্ট বেশি। তো আগামীকাল যদি ব্যাঙ্ক নিফটি 44,800 উপরে 44,800 উপরে যদি সাস্টেন করে, সেক্ষেত্রে আমরা উপরের দিকে কিন্তু সাস্টেন করলে 45,000 লেভেল পর্যন্ত দেখতে পারি ইনিশিয়ালি, এবং 45,000 লেভেল কিন্তু রেজিস্ট্যান্স লেভেল, এটা মাথায় রাখবেন। যদি নিফটির ক্ষেত্রে আমরা দেখি, দেখুন নিফটির ক্ষেত্রে যদি দেখি, সেক্ষেত্রে নিফটির এখন রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 19,800। দেখুন 19,800 লেভেল নিফটি যতক্ষণ না ব্রেক না করছে তখন পর্যন্ত উপরের দিকে বড় মুভমেন্ট নিফটিতে নয়। এবং নিচের দিকে সাপোর্ট লেভেল যদি দেখেন 19,700 সাপোর্ট লেভেল, 19,700 এখন মেজর সাপোর্ট লেভেল। 19,700 নিচে যদি নিফটি আসে, সেক্ষেত্রে 19,600 500 টার্গেট পর্যন্ত নিফটি দেখাতে পারে। বাট এখানে কিন্তু 19,700 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল নিফটির ক্ষেত্রে। যদি আমরা রেজিস্ট্যান্স ক্ষেত্রে দেখি, রেজিস্ট্যান্স কিন্তু 19,800, এই লেভেল ব্রেক করলে তবেই নিফটিতে উপরের দিকে মুভমেন্ট আমরা দেখতে পাবো। 19,800 আগে নিফটিতে উপরের দিকে বড় মুভমেন্ট কিছু হওয়ার নেই।
তো দেখুন এখন যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটি ইন্টারডে চার্ট আমি ওপেন করছি 5 মিনিটের চার্ট। সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে দেখুন এখান থেকে লোয়ার লেভেলে ব্যাঙ্ক নিফটি আসে এবং ব্যাঙ্ক নিফটি লোয়ার লেভেলে আসার পরে এখান থেকে ইনিশিয়ালি ব্যাঙ্ক নিফটিতে যদি আপনি দেখেন তাহলে ফার্স্ট ওপেন হওয়ার পরে কিন্তু ব্যাঙ্ক নিফটি একটা উপরের দিকে মুভমেন্ট হলেও লাস্ট যে সুইং হাই সে হাইকে ব্রেক করতে পারেনি এবং এখান থেকে একটা মুভমেন্ট আমরা নিচের দিকে দেখেছি। নিচে এসে দেখুন কোনো টাইম স্পেন্ড করেছে। যদি আপনি ইন্টারডে চার্ট দেখেন তাহলে এখানে দেখুন ইন্টারডে চার্টে ট্রিপল বটম প্যাটার্ন তৈরি করার পরে যখনই এই নেকলাইনকে ব্রেক করেছে এখানে কন্টিনিউটি উপরের দিকে মুভমেন্ট দেখেছি, যেখানে ব্যাঙ্ক নিফটি লোয়ার লেভেল যদি দেখেন তাহলে 250 থেকে 300 পয়েন্টের খুব শার্ট মুভমেন্ট কিন্তু এখানে হয়েছে, 300 পয়েন্টের বেশি মুভমেন্ট এখানে হয়েছে। তারপরে দেখুন উপরের লেভেলে আসার পরে ব্যাঙ্ক নিফটি উপরের লেভেলে এখানে আবার ডাবল টপ ফরমেশন হয়ে এখন নেকলাইন ব্রেক করেছে এখান থেকে নিচের দিকে। তো আজকের মার্কেটে দুদিকে ট্রেডিং অপরচুনিটি ছিল। জেনারেলি আজকে মার্কেটে যে ধরনের মুভমেন্ট হয়েছে সাপোর্ট লেভেলের কাছে ব্যাঙ্ক নিফটিতে, সেখানে কিন্তু দুদিকে ট্রেডিং সেট আপ মার্কেটে ছিল। তো এখানে নেক্সট ট্রেড সেশনে ট্রেডিং সেশন যেটা আছে সেই ট্রেডিং সেশনে কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে, ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, তো আমি 5 মিনিটের চার্টে আপনাদেরকে শো করছি। দেখুন এই যে লেভেল ব্যাঙ্কের ক্ষেত্রে এই লেভেল কিন্তু ইম্পর্টেন্ট। ইন্টারডে চার্ট কি পজিশনাল চার্ট 45,000 লেভেলের উপরেই ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে তবেই আমরা উপরের দিকে মুভমেন্ট দেখবো। আদারওয়াইজ যদি উপরের লেভেলে মুভমেন্ট হয়, যে লেভেলে ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে 758 দেখাচ্ছে, বাট অ্যাকচুয়াল ক্লোজিং দেখাচ্ছে যেটা সেটা 700-এর কাছাকাছি। তো ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে ফ্ল্যাট ওপেন হওয়ার উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে 44,500 লেভেল 45,000 লেভেল ইনিশিয়ালি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এর উপরে যদি 15 মিনিট 20 মিনিট স্পেন্ড করে টাইম তবে এখানে উপরের দিকে মুভমেন্ট আমরা দেখতে পারবো। কিন্তু যদি এখানে ফার্স্ট মুভমেন্ট হয় উপরের দিকে সেক্ষেত্রে ইনিশিয়ালি আমি এখানে পার্টিসিপেট করবো না। এভাবে যদি মুভমেন্ট হয়, যদি উপরের দিকে মুভমেন্ট হওয়ার কোনো রিট্রেসমেন্ট আছে, নিচের দিকে যদি কোনো মুভমেন্ট হয় তারপর যদি ফার্দার ওই লেভেলকে ব্রেক করে সেক্ষেত্রে আমি এখানে ট্রেড নেবো। 150, 200, 300 পয়েন্টের টার্গেট এখান থেকে পাওয়া যেতে পারে। স্টপ লস ট্রেলিংয়ের মাধ্যমে এখানে পজিশন ক্যারি করা যেতে পারে ইন্টারে বেসিসে। দেখুন লাস্ট টাইম এটা ছিল আমার ব্যাঙ্ক নিফটির রেজিস্ট্যান্স লেভেল, এখানে রেজিস্ট্যান্স লেভেল, এখানে রেজিস্ট্যান্স লেভেল, এখানে রেজিস্ট্যান্স লেভেল। তো এই লেভেল কিন্তু ব্রেক করলে একটা উপরের দিকে মুভমেন্ট আমরা দেখতে পারবো। আর নিচের দিকে দেখুন সাপোর্ট লেভেল থাকবে 44,600, 44,600 লেভেল কিন্তু ইম্পর্টেন্ট। এই লেভেল ব্রেক করলে সিধা 44,400 এবং 44,400 লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল। এই লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে 44,400 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে তাহলে এখান থেকে কিন্তু নতুন মুভমেন্ট নিচের দিকে আমরা দেখতে পাবো, সেখানে ব্যাঙ্ক নিফটির নিচের দিকে বড় কারেকশন আসতে পারে। দেখুন ব্যাঙ্ক নিফটি যদি দেখেন 1 ডে চার্টে একটা কথা মাথায় রাখবেন যে একসঙ্গে যদি দেখেন এটা এক সপ্তাহ 5-6 দিন ধরে একটা ফল আমরা ব্যাঙ্ক নিফটি দেখেছি, নিফটি দেখেছি এবং এখানে এসে যদি পজ নিচ্ছে, দেখুন পজ নিচ্ছে। আর লাস্ট দিন আমি এই ট্রেন্ড লাইন কিন্তু আমার আগে থেকে ড্র করা ছিল। দেখুন আজকে এই ট্রেন্ড লাইনে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়েছে। তেমনি প্রিভিয়াস টাইমে যদি দেখে থাকি এখানে দেখুন মার্কেটে রেজিস্ট্যান্স ফেস করছিল, ব্রেকআউট হয়েছে, উপরের দিকে গেছে, নিচে এসছে, এখানে ইনিশিয়ালি সাপোর্ট নিয়েছে। বাট এখানে যদি 2-3 দিন প্রাইস সাস্টেন করার পরে এই লেভেলকে ব্রেক করে নিচের দিকে কিন্তু টার্গেট হবে 44,000 এবং তার নিচে 43,750, 800 লেভেল পর্যন্ত আসতে পারে। কিন্তু মাথায় রাখবেন এই লেভেলকে ব্যাঙ্ক নিফটিকে হোল্ড করতে হবে। যেমন আজকের লো 44,400 লেভেল, ঠিক আছে, উপরের দিকে 45,000-এর লেভেল যদি ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে আমরা মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে আগামী দিনে দেখতে পারি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই লাইক করবেন ভিডিওতে। আর এখনও যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, সেক্ষেত্রে আগামী দিনে যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।